বেলজিয়াম সেনেগাল ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় এখন একটি প্রশ্ন, ওটা কি আদৌ পেনাল্টি ছিল? অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করেই এই বিতর্ক। বক্সে বাড়ানো নিচু একটি ক্রস প্রতিহত করতে স্লাইড করে ট্যাকল করেন সেনেগালের মিডফিল্ডার লামিন কামারা। সেই সময় বেলজিয়ামের মিডফিল্ডার ইউরি টিলেমান্স মাটিতে পড়ে যান। মাঠের রেফারি সাইদ মার্টিনেজ শুরুতে খেলা চালিয়ে নিলেও বল মাঠের বাইরে যাওয়ার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ঘটনাটি পর্যালোচনার পর তাকে মনিটরে রিপ্লে দেখতে বলেন। একাধিক রিপ্লে দেখার পর শেষ পর্যন্ত বেলজিয়ামের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন সেনেগালের খেলোয়াড়রা। মাঠে উত্তেজনাও ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে গোল করেন টিলেমান্স। সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় পায় বেলজিয়াম এবং বিশ্বকাপের শেষ ১৬য় জায়গা করে নেয়। পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিভক্ত মত ফুটবল বিশ্বে। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল মনে করেন এই সিদ্ধান্ত সঠিক ছিল না। অন্যদিকে আয়ারল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন বলেন সিদ্ধান্তটি ছিল অতিরিক্ত কঠোর। ম্যাচ শেষে সেনেগালের কোচ পাপে থিয়াও বলেন, আমাদের কাছে এটি কখনোই পেনাল্টি মনে হয়নি। এই সিদ্ধান্তেই আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছি।